বাহ বাহ, শুটকি ভাজা হয়ে গেছে। এই যে দেখুন একদম নদীর পুঁটি মাছের শুটকি। সেই স্বাদু, হ্যাঁ বাহ। আজকে সকাল সকাল নদী থেকে এই চিংড়ি মাছগুলো ধরে নিয়ে আসা হয়েছে, একদম তরতাজা চিংড়ি। বাহ, একদম কত সুন্দর। একদম জীবন্ত, হ্যাঁ এখন মরছে না, ভালো করে। এই যে চিংড়ি মাছগুলো বেছে নেওয়ার পর কিন্তু এখন একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আপনার চিংড়ি মাছ দিয়ে কুমুর রান্না করা হবে। হ্যাঁ কুমুর, হ্যাঁ চলেন গাছেতে বাইরে নিয়ে আসি কুমুর। একদম কুমুর দিয়ে এই যে দেখুন এই চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আজকে। নানি কিন্তু আপনাদের বেশ মজা করে কুমুর দিয়ে চিংড়ি মাছের ঝুল তরকারি রান্না করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রেসিপি, কুমুর দিয়ে চিংড়ি মাছের ঝুল তরকারি। না চলেন কুমড়া ভাড়া নিয়ে আসি আমার গাছ থেকে। আর এই যেদিকে নানি ভাত রান্না করতেছে। নানি কি করুন? কুমড় ভরতাছুন? বাহ, একদম কচি কচি কুমড় তো। বাহ, একদম সকাল সকাল নানি গাছ থেকে এই যে কুমড় ফেরে নিল। হ্যাঁ বাহ, অনেক সুন্দর কুমড় গাছ দেখুন, একদম এই উপরে চলে গেছে। হ্যাঁ এই যে সুন্দর কুমড় আছে, কুমড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ রান্না করা হবে। হ্যাঁ চলেন নানি, তাহলে এখন আমরা রান্না করে চলে যাই। বাহ, এই যে নানি কুমড় নিয়ে যাচ্ছে, সাথে গীত নানা বসে রয়েছে। নানা কুমড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝুল তরকারি। না না রাগ করছে। এই যে নানি এখন আপনার এই যে কুমড় কাটা শুরু করবে। এই কুমড় দিয়েই একদম কচি কুমড়, হ্যাঁ কচি কুমড় দিয়ে আপনার চিংড়ি মাছের ঝুল তরকারি রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু নানি হাজির হয়ে গেছে আপনাদের সামনে। আপনারা অনেকেই নানির হাতে মজার মজার রেসিপি দেখতে চান, আমরাও কিন্তু চলে আসি নানির কাছে আপনাদের জন্য সেই মজার মজার রান্না নিয়ে। হ্যাঁ এদিকে দেখুন আর কারেন্ট জালের একদম নদীর কত মাছ এই যে মায়া নিয়ে আসলো। বাহ সুন্দর মাছ, এই যে আমি ডাকি এই দেখুন, বাহ কত সুন্দর মাছ দেখুন। এই মাছগুলো দিয়ে আপনার তরকারি রানলে কিন্তু অনেক মজার হয়। আমাদের এই যে বাড়ির কাছে এই নদী, আপনার এই নদীতেই কিন্তু এ ধরনের ছোট ছোট এবং কি নদীর দেশি মাছ পাওয়া যায়। অনেক বড় নদী এটা, এটাকে বলা হয় আপনার মালিজি নদী। আর এই নদীতেই কিন্তু এই যে এই ধরনের মাছ। এই যে নানি কিন্তু দেখুন একদম ঝটপট কুমড়টা কেটে নিচ্ছে। বাহ, আর এই কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে দেখুন।
এই যে নানির ভাত রান্না শেষ হয়ে গেল, আর এখন তরকারি রান্না করা হবে। বাহ, এই যে এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, এগুলো এখন তেলে ভেজে নিয়ে আপনার কুমড়োর তরকারি রান্না করা হবে। যে মাছের সাথে এখন চিংড়ি মাছের সাথে গুঁড়া মশলা দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া দিতেছি, এই যে মসুর গুঁড়া দিতেছি, লবণ দিয়া সব একসাথে মিক্স করে নেওয়া হবে। হ্যাঁ, বেশ করে দিয়া দিব না, কষা হয়ে যাওয়ার পরে টুকরা দিব। বাহ, এই যে দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু একদম মশলার সাথে কষিয়ে নেওয়ার ফলে একটু লাল হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর একদম লাল লাল হয়ে গেছে, কত চিংড়ি মাছ। না, এই যে কুমড়োগুলো এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। বাহ, তুরানি উঠছে। হ্যাঁ, এই যে মশলার তুরানি ওঠার কারণে নানির একদম হাঁচি ধরা ফেলছে।
পরিমাণ পানি দিয়ে দিই ওই যাবো কুমড়া তরকারি। বাহ, আর বেশ কিছু সময় জাল হলে এখন আপনার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তরকারির ঝুল রান্না হয়ে যাবে। হ্যাঁ, আর কি মন রাখো নানি শুটকি কি করবেন? শুটকি ভর্তা বানাবো। শুটকি ভর্তা, বাহ। একদিকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তরকারি আর অন্যদিকে শুটকি ভর্তা। আজকে কিন্তু নানি বেশ জম্পেশ মজাদার এই বেশ কিছু কুমড়ো আইটেম তরকারি কিন্তু কি করতেছে। আর এদিকে কুমড়ো তরকারি কিন্তু প্রায় হয়েই গেছে। এই যে আপনাদের দেখাই, এই যে দেখুন একদম টক বগে উঠতেছে, তার সাথে কিন্তু একদম বেশ ঘ্রাণ ছড়াইছে গো। এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঝোল। ওই তো কিছু জল হ্যাঁ, হয়ে গেছে, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ কুমড়া তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তরকারি হয়ে গেছে আমার লালগুলা তাইতে দিয়া এখনটা ভালো বাহ, হয়ে গেছে না রে? এখন তো করছেন এই যে হয়ে গেছে, আর এখন এটা নামানো হবে। আর এরপর আপনার শুটকি মাছ ভর্তা করে আপনাদের দেখানো হবে, একদম নিজের হাতে তৈরি করা নদীর মাছের শুটকি। এই যে শুটকিগুলো কিন্তু এখন বেজে নেওয়া হবে। ধুয়ে দিলাম। নারকেলা ভাজবো। ভাজা ভাজা হয়েছে না? আরো ভাজা লাগবে। হ্যাঁ, ধুয়ে দিছি কিন্তু মশমশা ভাজতে হবে। ধুয়ে দিছি যে ছাকাই দিছি। পরে আমাদের দিমু ডোলা একদম আঠালো ভর্তা হয়ে যাবে। হ্যাঁ, ভর্তা হয়ে যাবে। পাটায় ভেসে ভর্তা করলে নানি, এই ভর্তা কিন্তু বেশ মজার হয়। আর লাইকা ছাকা দিয়ে করে দিছি সাদরে এই যে শুটকি কিন্তু বেজে নেওয়া হলো, আর এখনই আপনার পেঁয়াজ রসুন কেটে নিয়ে ভর্তা করা হবে, এগুলো বেজে নেওয়া হবে। হ্যাঁ, বাহ, এই যে পেঁয়াজও দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ রসুন একসাথে। হ্যাঁ, এই যে একসাথে এখন ভেজে নেওয়া হবে, একদম ভাজা ভাজা করে কিন্তু তারপর এগুলো আপনার পাটায় ফেসে নেওয়া হবে। নানি, এটা তো এমনিতেও গ্রাম ছড়াইতেছে গো, এটা ভর্তা করলে তো আরো গ্রাম ছড়াবে। আরো গরম করবো। হ্যাঁ, আরো গরম করবো। আরো গ্রাম ছুটবে। হ্যাঁ, এই যে আর শুটকি ভর্তা কিন্তু কেউ কেউ পছন্দ করে বেশি। না না, এটা আমার অনেক পছন্দের শুটকি ভর্তা। শুটকি ভর্তা কেমন লাগে? ও, নানার কাছে ভালো লাগে। একদিকে নানা বসে রয়েছে, অন্যদিকে নানি কিন্তু ভর্তা করতেছে। আর নানার প্রিয় শুটকি ভর্তা, তার সাথে কিন্তু আজকে নানি আপনাদের করে দেখালো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঝোল তরকারি। এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম কুচি কুচি করে ভেজে নেওয়া হচ্ছে। এই যে আপনার তেল দিয়ে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন, আর এইতে কিন্তু একদম তেল তেলা হয়ে যাবে। হ্যাঁ, এই যে শুটকিও একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, নানি এটা এমনি দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে। একদম শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল ভর্তা। এই যে আপনার ভেজে নেওয়া তেলে ভেজে নেওয়া শুকনা মরিচ। হ্যাঁ, এই মরিচগুলো এখন পাটায় ফেসে নেওয়া হবে। লবণ দিয়ে দিই, লবণ দিয়ে বাচ্চা
এই যে ভেজে নেওয়া শুটকি আর পেঁয়াজ রসুন তেলে ভাজা সব একসাথে, হ্যাঁ এই দেখুন দিয়ে দেওয়া হলো। আর এখন আপনার সেই মরিচ ফেসে নেওয়া মরিচের সাথে কিন্তু এগুলো পাতায় ফেসে নেওয়া হবে। বাহ, এই যে দেখুন এখন কিন্তু শুটকিগুলো পেঁয়াজ রসুনগুলো একসাথে বেটে নেওয়া হচ্ছে। একদম আঠালো আঠালো একটা ভর্তা হবে। আর এভাবে পাটায় শেষে শুটকি ভর্তা করলে বাহ, এটা কিন্তু বেশ মজার হয়। দরকার বাজলে আপনারা খাবেন, হ্যাঁ দর্শক মন্ডলীরা খাবো। দর্শক মন্ডলী এভাবে শুটকি ভর্তা করে খাবে। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অনেক মজার নানি। বাহ, হয়ে গেছে। হ্যাঁ একদম ঝাল ঝাল শুটকি ভর্তা। হয়ে গেছে। হ্যাঁ বাহ, এই যে দেখুন কত মজাদার শুটকি ভর্তা করে নেওয়া হলো। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে নানি আপনাদের বেশ মজার মজার দুটি রেসিপি তৈরি করে দেখালো। আর নানির হাতের আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। হ্যাঁ শুটকি ভর্তা খাবার মন দেখলে হ্যাঁ শুটকি ভর্তা বেশি খেতে, আসলেই শুটকি ভর্তা অনেক মজার হয়, এটা অনেকের কাছে প্রিয়। এই যে নানি এখন আপনাদের টেস্ট করে দেখাবে যে কেমন হলো ভর্তা। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদু। হ্যাঁ বাহ, জালো জালো টকটহা জাল হয়েছে শুটকি ভর্তা। তাহলে ভাত তো নানি তাহলে মনে হয় আজকে আদেশের চালের এক লাইট আনবে। আদেশ দিলে গরম গরম ভাত, তা ওর মধ্যে নিব লেম্বু, বাহ নিয়ে আকারে খাবো। রসায় কষায় হ্যাঁ তোর নানা খাবো, নানি খাবে। নানি খাবো। নানি আজকে আসি, দেখা হবে বাই বাই অন্য আরেকদিন।